হয়েছে দেখাবো। আলুটা কত সুন্দর ফুটটা হয়েছে, প্রত্যেক জায়গায় ফুটা গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব আলু পরোটা। কিভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন আজকে আলুর দমটা আর আলু পরোটাটা একটু অন্যভাবে বানাবো। এখানে নিয়েছি, মেখে রেখেছি আটা আর ময়দা মিশে মেখেছি। নুন দিয়েছি, 2 চামচে সাদা তেল দিয়েছি, দিয়ে আর অল্প সামান্য চিনি দিয়েছি, দিয়ে মেখে রেখে দিয়েছি। ঢাকা থাক। আর এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, অল্প আদা নিয়েছি, আদা দেবো। এটা এখানে করে নেবো। হাফ পেঁয়াজ নিয়েছি আর অল্প এখানে ধনেপাতা নিয়েছি, এরকম কেমা মতো করে নিয়েছি। এখানে চালু করে দিলাম, দিয়ে দেবো সর্ষে তেল। ছোটো চামচে 2 চামচে সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। অল্প করে জিরে নিয়েছি, গোটা জিরে দেবো। জিরেটা একটু ভেজে নেবো। এখানে আদা নিয়েছি, আদাকে একটু গ্রেট করে দিয়ে দেবো। অল্প একটুখানি আদা নিয়ে গ্রেট করে দিলাম, ভেজে নেবো। একটু আদাটা ভেজে নিতে হবে। এখানে আদাটা ভাজা হয়ে গেছে, জিরেটা দিয়ে দেবো। পেঁয়াজটা আর ধনেপাতাটা, এখানে হাফ পেঁয়াজ নিয়েছি, ছোটো সাইজের একটা হাফ নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি, মিশিয়ে নেবো। এটা একদম কম করে দেবো একটু। এখানে হলুদ নিয়েছি, হলুদ দেবো হাফ চামচে। ধনে গুঁড়ো দেবো হাফ চামচে। কাশ্মীরি লাল লঙ্কা দেবো হাফ চামচে। ভালো করে মিশিয়ে নেবো। কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নেবো। লঙ্কাটা খুব ঝাল, তার জন্য একটা দিচ্ছি। লঙ্কাটাও দিয়ে দিলাম। আর এখানে আলুটা দিয়ে দিয়েছি সেটুকু আর সিদ্ধ করতে। আলুটা এখানে তুলে নেবো। সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। এবারে এই দিয়ে ভেঙে নেবো একটু। এটা একটু ভাঙা হয়ে গেছে, এটা দিয়ে একটু ম্যাশ করে নেবো। আলুটাকে ভালো করে ম্যাশ করতে হবে। আলু সিদ্ধ করে গ্রেটও করে নিতে পারে, আমি এই দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার সব দিয়ে দেবো, এখান থেকে নিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে বিরিয়ানির মশলা নিয়েছি, অল্প করে দিয়ে দেবো, টেস্টটা খুব সুন্দর হবে। ছোটো চামচে 1 চামচের মতো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। এই পরোটাটা খেতে দারুণ লাগে। এটা দইয়ের রায়তা দিয়েও খেতে পারে, এটা টমেটো কেচাপ দিয়েও খেতে পারে, খেতে ভালো লাগে। এভাবে সব মেশানো হয়ে গেল আমার। নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, আর ভালো করে মিশিয়ে নেবো। একটু আর গোটা গোটা নেই, তাদের একটু মিশে গেছে। এইভাবে করতে হবে। আর একটু করে নেবো, একটু যাতে শুকনো শুকনো হয়ে যায়, এরকম হবে। এবার এটা নামিয়ে নেবো। এটা এর মধ্যে ঢেলে নেবো। প্লেটটাকে নিয়ে নিলাম, একটু ঠান্ডা করতে হবে। একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখানে ময়দাটা আরেকবার একটু মেখে নেবো। ময়দাটা হালকা উষুম উষুম জল দিয়ে মেখেছি, এরকম করবো। সাইজ একটু বড় বড় হবে। 4টে করবো। একটু ময়দা নেবো হাতে, বাটি মতো করে নেবো। এরকম একটা বাটি করে নিলাম। আলুর পুর নিয়েছি, দিয়ে দেবো। এভাবে মুখটাকে নিয়ে নেবো, এভাবে মুখটাকে সিল করে দেবো। একটা পুরো ভরা হয়ে গেল। আবার এইরকমভাবেই করে নেবো। আবার ময়দা হাতে নেবো, নিয়ে আবার বাটি মতো করে নেবো। আবার একটা বাটি মতো করে নিলাম। আবার দিয়ে দেবো আলু। এইভাবে মুখটাকে আবার এইভাবে সিল করে দেবো। আবার একটা হয়ে গেল। এভাবে আরও দুটো করে নেবো। পুরোপুরি দিয়ে করে নিয়েছি 4টে। এবারে এইভাবে হাত দিয়ে আলুটাকে ছড়িয়ে দেবো, তাহলে আলুটা চারিদিক হবে। ময়দা নিয়েছি, বেলে নেবো। হালকা হাতে বেলতে হবে, পুরটা না বেরিয়ে।
একটু মোটা মোটা হবে, এরকম হবে। একটা হয়ে গেল, রাখলাম। আবার একটা বেলে নেবো ময়দা দিয়ে। আবার এইভাবে হাত দিয়ে আলুটাকে চারিদিক করে দেবো। আর এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এরকম আলুর পরোটা। এইভাবে বেলে নিলাম, এরকম হবে। আবার এগুলিও বেলে নেবো। সবগুলি আমি বেলে নিয়েছি, চারটেই। হাতা বসে দিয়েছি, এরকম দিয়ে দেবো একটা। আর সর্ষে তেল দিয়ে এটা ভাজবো পরোটাগুনি, খেতে বেশি ভালো লাগবে, টেস্টটা খুব সুন্দর হয়। এরকম উল্টে পাল্টে একটু ভেজে নেবো, তারপর তেল দেবো। এবার দিয়ে দেবো তেল, এবার উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেবো। প্রত্যেক পরোটাগুনি ফুলবে, একদম বলের মতো ফুলে যাবে। এইভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, তুলে নেবো। একটা হয়ে গেল, আবার একটা দিয়ে দেবো। আবার এইগুলিও গোল্ডেন কালার করে ভেজে নেবো। আবার এই যে হবে, দিয়ে দেবো তেল। আর এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো। কত সুন্দর ফুলছে পরোটাগুনি, বলের মতো। একটাও আমার পুরো বেরোয়নি, একদম ভালোভাবে পরোটাগুনি হচ্ছে। এইভাবে করলে একটা পুরো বেরোবে না, খুব সুন্দর হয়। এটাও হয়ে গেল। আবার এই নিয়ে ভেজে নেবো। আরও কত সুন্দর ফুলেছে এটা, এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো। আবার এই দিকটা করে একটু ভেজে নেবো। প্রত্যেকটা একদম বলের মতো ফুলেছে। এটাও আমার হয়ে গেল, তুলে নেবো, বন্ধ করে দেবো। সবগুলি আমার হয়ে গেল। সবগুলি একদম রেডি হয়ে গেল, কত সুন্দর হয়েছে। একদম রেডি আলুর পরোটা। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।